এসেছে নাম এসছে না বাচ্চাদের ডাক পড়েছে না ডাক পড়েনি আপনারও ডাক পড়েছে কেউ বাদ নেই ডাক পড়েছে হ্যাঁ হুজুরদের ডাক পড়লে তো মুরিদদের এমনি ডাক পড়বে আবার শুনছি নাকি যাদের নাকি 4টে 5টা কোচি তাদের নাকি বেশি ডাকছে কথা বলে না কেন হ্যাঁ কি না আচ্ছা আমাদের তো 4টে 5টা 6টা হবে না কথা বলে হবে না হবে তো এমনি হবে না কারণ আমরা বিয়ে করি 18 বছর 19 বছরে বিয়ে করি ঠিক না কথা বলে আর ওরা বিয়ে করে কতই 40-45 তখন আর কোচি হয় তখন তো কোচি মোচি কিছু হয় না বেকার তো আর আমাদের 18-19 শুধু কোচি 18 বছর ঘুরছে কথা বুঝতে পারেন আমি কি বলছি আপনাদের যদি 5টা 6টায় কোচি যদি ডাক পড়ে একজন তো বললো ভাইজান আমার 3টে ছেলে 3জন ছেলে মেয়ে 3জন আমার নামে 6টা ছেলে মেয়ে এসছে এখন আমি 3টে কোথা খুঁজে পাবো বলেন তো ভাইজান হ্যাঁ আপনাদের যদি 5টা 6টায় ছেলে যদি এই অবস্থা হয় ছোট হুজুরের ছেলে মেয়ে কটা কথা বলে না কেন বলো কত বলে 38টা হায়াতে ছিল কটা বলে 21টা ছেলে আর 17টা মেয়ে তাহলে কটা হলো কিসের আওয়াজ হচ্ছে 38টা কটা জোরে বলে তাহলে আমাদের কি হালত হচ্ছে বলেন তো দেখি আপনাদের 6টায় যদি ওই অবস্থা হয় তাহলে আমাদের 38টা কি হালত হচ্ছে হ্যাঁ যে খবর আছে ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রত্যেকটা বুথ থেকে 100 150 200 300 করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে আর কথা বুঝতে পারছেন কি বলছি আচ্ছা এরা কি ভাবছে যে আমাদের নামটা বাদ দিলে আমরা বাংলাদেশ চলে যাব হ্যাঁ কোদালে বাঁড় যখন ধরবো না কথা বুঝতে পারেন কি বলছি সিধে আঙুলে ঘৃণা বেরোলে আঙুল কি করতে হয় জোরে বলো বেঁকাতে হয় একবার কোদালে বাঁড় ধরা হবে না গোটা সব জায়গায় অফিসার বলে বাবা দরকার নেই আগে জানে বাঁচলে পরে হবে ঠেলায় পড়লে বিড়াল কোথা ওঠে লাভ মেরে ওঠে না বেয়ে ওঠে জোরে বলো লাভ মেরে ওঠে দেখতে পাওনি নামের আগে শ্রী থাকলে সব ছাড় নামের আগে শ্রী থাকলে সব ছাড় আর নামের আগে মোহাম্মদ থাকলেই প্রবলেম আছে না নাই জোরে বলো আমার একটা ভাইয়ের নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী চাচা আসছে নাম কি বলো তেবিয়ান সিদ্দিকী নাম এসেছে টেলিফোন সিদ্দিকী মোবাইল সিদ্দিকী এলেই ভালো হতো মোবাইলে 6 দিন আগে দেখলাম একজনের নাম আছে শুকুর আলী ওর নাম এসছে কুকুর আলী জনাব মোহাম্মদ কুকুর আলী সাহেব আর কথা বুঝতে পারছেন না কি বলছি ইচ্ছা করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে আমি তো একদিন দেখলাম মোবাইলে একজন বাঘ শুলিয়ে ঘুরছে দেখেন নাকি আপনারা
বাক্স। তাকে প্রশ্ন, বাক্স কি? বলছে কোন কাগজটা চাইবে জানবো, বাক্সটা ফেল দেবো, যেটা ইচ্ছা নিয়ে নিয়ে যা। আমাদেরও উচিত ছিল কবরের সাথে মাটি নিয়ে যাওয়া। কাগজ এই কবরের মাটিকে জিজ্ঞাসা, এখানে নপিরি আছে, কি বলছে? হ্যাঁ, আমাদেরও নাম এসছে। জীবনে বিডিও অফিস কোনটা চিনতে পারবে? জীবনে জানবে কোনটা বিডিও অফিস। আমাদের যদি এই হালত হয়, তাহলে আমাদের ঘরের পরিবারগুলোর কি হালত চিন্তা করেন তো ভাই। কি জুলুম, কি অত্যাচার। আর এই যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা জানবেন দুইজনই শামিল আছে, ঠিক না বল? কথা বলেন দেখেন, দুজন। এখন তো চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে এত চোরের সংখ্যা বেড়ে গেছে। ডান দিকে তাকালে চোর, বাম দিকে তাকালে চোর, সামনে পিছনে যেদিকে তাকাবে চোর। চোরের গায়ে লেখা হয়েছে চোর হইতো সর্দার। কথা বুঝতে পারছেন কি বলছি? কত চোর নেবে, হ্যাঁ, কত চোর নেবে। বালি চোর, কয়লা চোর, জমি চোর, রাস্তা চোর, হ্যাঁ, বিল্ডিং চোর, পাথর চোর, নতুন করে বেরিয়েছে ফাইল চোর। এই তো কন্ডিশন। আর আপনাদের রাস্তাটার কি অবস্থা? অনন্তপুরের মুখ থেকে নিয়ে রাস্তাটা কি অবস্থা? রাস্তা কি নেতার পেটে ঢুকে গেছে নাকি? হ্যাঁ, ঢুকে গেছে। পেটটা কত বড় রে বাবা, 3-4 কিলোমিটার পেট। কি অবস্থা? সারা জীবন দেখো রাস্তাটা এই কন্ডিশন। আর দোষ তো ওদের নয়, দোষ আমাদেরও আছে না নাই? কথা বলে না কেন? আমাদেরও আছে, 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 নেই ভাববেন। আমরা হই হই করি কেন? ওই বললাম, যাকে যত তেল মাখাবে সে তত গাছের মাথায় উঠবে। মাঝে মাঝে ঝাপটা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলুন কেন? আছে। বললাম সিধা আঙুলে ঘৃণা বেরোলে আঙুল বেঁকাতে হয়। দেখাও, খাওয়াও রাজভোগ, আর দেখাও বাঘের চোখ। খাওয়াও রাজভোগ আর দেখাও বাঘের চোখ। তাহলে ছেলে মানুষ হবে, না হলে মানুষ হবে। ছেলের গায়ে যদি হাত গুলো, ও ছেলে তোমার কাঁধে উঠে বসবে। আমি হাত গুলো মানা করব। নামাজের সময় কোনো খাতির নেই ছেলের, যা নামাজ পড়ে গেল। কোরআন তেলাওয়াতের সময়, পড়ার সময় কোনো খাতির নেই, যা পড়ে গেল। তারপরে ছেলে মানুষ হবে। আর ছেলেকে যদি শুধু তেল মাখাও, ও ছেলে দুদিন পরে, বলো কি বলো, দুদিন পরে গাছে উঠে মাথায় পেশাব করবে। ভাববে না? আমি পরশু দিন জলসায় বললাম, আগে যারা ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে পেশাব করত। কথা বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে পেশাব করত। আর এখন যারা আছে এরা গাছে উঠে মাথায় পেশাব করছে। দেখতে পাওনি কি চলছে? দেখো না, কলকাতার লোক দেখে তো মানুষের ব্রেন কাজ করে না। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো, জোরে বলো, ছিল বলো। আর ফুরফুরা শরীফে পুলিশ পাঠাবি, আর দাদা হুজুর দরবারে পুলিশ পাঠাবি, আর পাঠাবি পুলিশ? ভারত স্বাধীনের পর থেকে ফুরফুরা দরবারে কারো ক্ষমতা হয় না পুলিশ পাঠায়। এই বেঈমান পাঠিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি বেঈমান মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, শুধু মাথায় উন্না দিচ্ছে, আর ছুরি দিয়ে মুসলমানের বুকে কুপোচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? চিল্লে বল। শুধু মাথায় টুপি দিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় উন্না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছে, আর তরোয়ালে ছুরি দিয়ে মুসলমানের বুকে আঘাত করছে। হ্যাঁ, এ কথা বোঝা যাচ্ছে? আর পুলিশ পাঠাবি ফুরফুরা, আর হুজুরের ছেলেকে গাল দিবি, আর গ্রেফতার করবি। হ্যাঁ, আর ছোট হুজুরকে অমিত শাহ বলবি। এ কথা বোঝা যাচ্ছে না? যায় না? আর অমিত শাহ বলবি? হ্যাঁ, লজ্জা থাকে তো হই হই করবে। বাপগুলোকে বলে যাচ্ছি, যদি লজ্জা থাকে হই হই করবে। আপনার পীর যে ছোট হুজুরকে বলা ৮,০০০ মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? আরো জোরে হবে না? মহাব্বত ছোট হুজুর সঙ্গে আপনাদের আছে না? না, জোরে বলে। দেখেছেন না? দেখেন, কথা বলে না। দেখেছেন না? দেখেন, মহাব্বত আছে। এটা আপনাদের গ্রামের আমার নুর ইসলাম হাজী সাহেব চেনেন তো? শরীরটা খুব বিমারি আছে না? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি আজকে আব্দুল সময় বললাম, আব্বা বললো জলসা করে যাবি করছি। আমি আব্বা যাবো সেই উড়ে পাড়া। উড়ে পাড়া, আবার উড়ে নয়, উড়িয়া পাড়া। এটা উড়ে পাড়া, উড়িয়া পাড়া। আমি তো উড়ে পাড়া বলেছি, না করছি উড়ে নয়, উড়িয়া পাড়া। আমি তখন বললাম যে হাই সাহেবের শরীরটা খুব খারাপ। হাই সাহেব দাঁড়া, আব্বা বললো দাঁড়া করছি। আমি শুনেছি কাল না পরশু ফোন করে আমি বলেছে কে একজন, যে হাই সাহেবের শরীরটা খুব খারাপ ভাই। আব্বা এখন হাই সাহেবের শরীরটা খুব খারাপ। আব্বা বলে দাঁড়া। আব্বা নিজে হাতে করে গিয়ে বিস্কুট মিস্কুট, শুনতে পাচ্ছেন কি বলছি? বিস্কুট মিস্কুট সব কিনে দিয়েছে, এক গাদা কিনে দিয়েছে। যাও এটাকে গিয়ে বলবে আব্বা পাঠিয়েছে। মহব্বত আছে না নাই? কথা বলো, আছে না নাই? মহব্বত রেখো। জীবনটা হই হই করে ঘুরে শেষ করে দিসনি। ওই বিড়িখোরগুলো, ওই মাতালগুলো, ওই হারামখোরগুলো, ওই সুদখোরগুলো, ওই জেনাখোরগুলো, ওই দাঁড়ি চাচাগুলো, বেনামাজিগুলো, চিটিংবাজগুলো, জোচ্চোরগুলো তোদের সঙ্গী সাথী নয় রে। তোমার আমার সঙ্গী সাথী হলো আল্লাহর ওলি মাহবুবরা, আল্লাহর গৌস কুতুবরা। জোরে হবে সুবহানাল্লাহ। কোথা ঘুরছিস? আর অমিত শাহ বলবি ছোট হুজুরকে? হ্যাঁ, আর বলবো হয়েছে কি? আল্লাহর বিচার আছে না না? কথা বলা আছে না না? আর একটা শয়তান জেলখানায় আছে, ওই সন্তেশখালী বাড়ি, বুঝাচ্ছি নি? ওদের নাম আমি লিই না। ওদের ঘরে কুকুরের থেকে খারাপ চোখে দেখি আমি। এক শয়তান খুব গাল দিত দাদা হুজুরকে। আহা, এক শয়তান ছোট হয়ে কি বলেছে? অমিত শাহ কথা মনে আছে না? কথা বলে না কেন? এ মনে আছে না? কথা বলো। ওইখানে এক শয়তান ছিল, খুব গাল দিত। ফুরফুরা মানুষ গেলে রাস্তায় দাঁড় করিয়ে মানুষকে কোদালে বাঁটলে মারতো। কেন ফুরফুরায় গেছিস? হ্যাঁ, ফুরফুরার নামে মসজিদ, ফুরফুরার নামে সিদ্দিকিয়া মাদ্রাসা, মুজাদ্দিদিয়া মাদ্রাসা, জুলফিকার মাদ্রাসার নামগুলো কেটে কেটে ফেলে দিয়ে, কথা বুঝতে পারছি বলছি, সব নামগুলো কেটে কেটে ফেলে দিয়ে ফেরাউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবার ফেলে দিয়ে নামগুলো সব মুছে দিয়েছে। ফুরফুরার নাম লিবি না এখানে। ওহ, কি জুলুম করেছে! তার বিচার আল্লাহ করছে না করে না? জোরে বলো, জোরে বলো। তার বিচার চলছে, আল্লাহর বিচার চলছে। এখন তার গোষ্ঠী খানদান ফুরফুরায় দৌড়ে, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন। ওর গোষ্ঠী খানদান দৌড়চ্ছে, ৮-১০ বার গেছে, ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ বিচার চলছে। আর এই একটা হয়েছে, আর এর পাল্লায় পরে ভাঙনের ২-৪টে হই হই করছে না করে না? কথা বলে না কেন? নিজের বুদ্ধিতে ফকির হও, নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বড়লোক হও। ওর পাল্লায় পরে ভাঙনের মানুষ এরকম নয়। এই ভাঙরে ৩-৪টে ৫টা ৬টা আছে। ঠিক বলছেন ভুল বলছে? কথা বলেন না কেন? ওদের সাথে হই 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 করছে। আবার বলে ফেললো ২ ক্লাস করলে আমি মওলানা হয়ে যাবে। ওয়াজ করবে, ওয়াজ করবে, কি করবে? জোরে বলো। ও শখ লেগেছে ওয়াজ করে, মানে অধিকার ভালো পড়তা হচ্ছে না, মাইক্রো ওয়াজ করবে। কি হাসছেন চাচা? অধিকার, জোরে বলে।
হারাম খেয়া খেয়ে আর পর্তা হচ্ছে না, ঠিক পর্তা হচ্ছে মানে মনটা ভরছে না। এবার কি বলছে, 2 গ্লাস পড়লে মরা অজ করবে, অজ কুজো কুজো শখ লেগেছে, আমি চিত হয়ে শোবো। ক্যানিংটা খেয়ে শেষ করে দিল, এবার ভাঙরটাই খেয়ে শেষ করলো। আমার কথা বোঝা যাচ্ছে? এবার আলিয়া মাদ্রাসা খাবে, অনেক ব্যাপার আছে। ওকে দিয়ে ফুরফুরা সম্মানটা নষ্ট করার ধান্দা চলছে, ঠিক না বল কথা বলে? হ্যাঁ, ওর উপর নেতৃত্ব পারে না, যা দল থেকে চল যা, সাসপেন্ড, বেরিয়ে যা দল থেকে, পারে না, করবে না। কারণ মুসলমানে মুসলমানে লেগে মারামারি করতে, মুসলমানে মারামারি লাগিয়ে রেখেছে। কারণ ফুরফুরা হুজুর করে কোন হিন্দু লোক গালাগালি, জোরে বলো করে না। ফুরফুরা হুজুর কোন হিন্দু নেতা, জোরে বলো গালাগালি করে না। এই একটা আছে, আর 2-3টে ভাঙরে জুটেছে নতুন, হই 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 করছে, ওদের পাল্লায় প্রণাম করছে তো বুঝবে পরে। আল্লাহর বিচার আছে না? না কথা বলো, আছে না? জোরে বলো, আছে না? না আল্লাহর বিচার আছে। তুমি ছোট হুজুরকে বলেছো আমি, তোর হয়েছে কি রে? তোর হয়েছে কি? সবে তো শুরু, দাঁড়াও, আল্লাহর বিচার আছে। ওলি আজাদ তো খোদা বেজার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের মহব্বত বাড়িয়ে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত বাড়িয়ে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর এত মশা, ভাঙরে কিছু লোক জ্বালাচ্ছে, আর ভাঙরে মশাগুলো জ্বালাচ্ছে। ভাঙরে কিছু লোক জ্বালাচ্ছে না, জ্বালায় না, কথা বলো, জ্বালাচ্ছে। আর ভাঙরে মশাগুলো জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, মশাগুলো খুব জ্বালাচ্ছে। হ্যাঁ, জিলি মেরে ফেলছে, সব দিতে জ্বালাচ্ছে। হ্যাঁ, জিলি কাবাব করে ফেলছে। রাসূলুল্লাহকে জ্বালাতো, একদিক দিয়ে আবু জেহেল জ্বালাতো, উদবা জ্বালাইতো, সাইবা জ্বালাতো, আবু সুফিয়ান জ্বালাতো, আবু লাহাব জ্বালাতো। আমার কথা বুঝছেন? সব দিতে জ্বালাতো, যত জ্বালাতো আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সম্মান ততই বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? এরা যত জ্বালায় আল্লাহ সম্মান তত, জোরে বলো, বাড়িয়ে দেয়। রাগের মাথায় বললাম, জোরে বলো, রাগের মাথায় বলছে জনপুকুর। হাসছে, হ্যাঁ, জনপুকুর হয়ে গেল, জনসমুদ্র বলতে অসুবিধা হলো। কথা বলে দেখে দেখতে পাওনি, কিছু করার নেই করছে। হ্যাঁ, আবার বলছে গোটা পশ্চিম বাংলা থেকে যা কলকাতার লোক গেছে, আমি ভাঙড়া তার থেকে বেশি লোক করবো। হ্যাঁ করো, ইসাক সিদ্দিকী বলছি, অত যদি তোমার ক্ষমতা থাকে একটা গেট করো, কি করো, গেট করো, আর আধার কার্ডটা নিয়ে জমালিয়ে দেবে, কোনটা ভাঙর জমালিয়ে ঢুকাও দেখি। যদি 5000 লোক করতে হতো তাহলে বলো বাপের বেটা, ঠিক না? বল জোরে বলো, সব বুঝি আমরা, সব জোরে বলো বুঝি। 40 বছরের আম গাছ, কত বছরের? 40 বছরের আম গাছ আর 3 মাসের লাউ গাছ কি করেছে? কথা বলে না, কি করেছে? পুরো ঘেটে দিয়েছে, একদম ঢেকে দিয়েছে। আম গাছের মালিক গিয়ে বলছে, যা, আমার কি আম গাছটা মরে যাবে নাকি রে? আল্লাহ, মরে যাবে। 7 মাস পরে গিয়ে কি দেখছে বলো? লাউ গাছের ডাল ডাঁটা বই সাদা শুকিয়ে মরে গেছে। আম গাছের জায়গায় দাঁড়িয়ে আছে। যতই লাফালাফি করো, এ ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, জেনে বল, চিল্ল হবে না? এই ভাঙরের মাটি ফুরফুরার মাটি, জোরে হবে না? এতদিন আমাদের জমি ছিল, চাষ করার লোক ছিল, কি ছিল নি? জোরে বলো, লোক ছিল নি। আমরা জমি লিজে দিছিলাম, লিজে কিসে? জোরে বলো, লিজে দিছিলাম, চাষ করার লোক নেই। এবারে চাষ করার লোক হয়েছে না হয়নি? জোরে বলো,
হয়েছে, এবার আমাদের জমি আমায়, জোরে বলো, আমায় ফেরত দাও। তুমি ভাগ রেকর্ড করতে পারো, কিন্তু আইনে ভাগ রেকর্ড, জোরে বলো, টিকবে নে। আমার জমি আমায় ফেরত দাও। আর দাদা হুজুরের মুরিদ যারা আছে, দাদা হুজুরের মেহমান যারা আছে, দাদা হুজুরের জমি দাদা হুজুরকে ফিরে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। হই 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 করছো। আজ মোবাইলটা খুললে শুধু ফুরফুরার নামে উল্টো পাল্টা, ঠিক না বল? কথা বলে লাগিয়েছে, করছি লাগিয়েছে। মৌলানা হবে, 2 ক্লাস পড়লে কথা বলে মৌলানা হবে। তা আমাদের এক কাজ করা দরকার। কি গো, শোবে নাকি? ও আচ্ছা, যাও। আমি ভাবছি মানে ঘুমোবে বলে হচ্ছে, জায়গা খুঁজছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে সোরে নারায়ে তাকবীর। আবার আজকে দিনে দেখবে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে। তুমি চলে যাও, উঠে যাও, চলে যাও। 4 জন এসছো, 3 জন গেছে, তুমি একা বসে বসে কাঁদলে হবে? বা তুমিও যাও, গিয়ে চা পানি খেয়ে একটু পরে এসো। যাও যাও। যাবে না? কেন যাবে না? চা খাই রে? হ্যাঁ, চা চা এমন সবাই খাবে। তাহলে আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? এই যে মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে উড়িয়াপাড়া রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মৌতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না? জোরে বলেন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে যাব? এই ছেলেগুলো, ভাইগুলো, আমার চাচারা বাপেরা, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না? জোরে বলেন। দেখবেন কপালে কাবা শরীফ জোটে, আবার দেখে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহর কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আরো জোরে হবে না? টাকা তো হয় না, দিলে হয়, দিলে। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, এটা তৈরি করো। উড়িয়াপাড়া গ্রামে মাটির দেওয়াল, খড়ের চাল, ভাঙা ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা, রাতের অন্ধকারে 5 হুজুর কেবলা, রাতের অন্ধকারে আল্লাহর ওলিরা, রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ আপনার কাছে হাজির। আরো জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, মন স্থির করো। মন স্থির আল্লাহ বসে বসে শোনা দেবে। আর মন ছটফট করলে একুলো যাবো, ওইকুলো যাবে। পৃথিবীতে একটা জায়গা আছে, কাবা শরীফ আর মদিনা শরীফ একটা জায়গায় আছে, যেখানে গরিব বড়লোক, আর কথা বুঝতে পারছেন কি বলছি? গরিব বড়লোক অমুক তমুক হিসাব নেই। আমার মদিনা শরীফ রাসূলের দরবারে সবাই সমান। যেটা হবে না? আরাফাতের ময়দানে যখন আপনি থাকবেন, যেদিকে, এই ছেলেগুলো শোনো ভালো, যেদিকে তাকাবে
আরাফাতের ময়দানে যেদিকে তাকাবে, ডান দিক বাম দিক সামনে পিছন উঁচু দিকে যেদিকে তাকাবে শুধু সাদা সাদা। কি পরে আছে? দুটো কাপড়, একটা নিচেই পরে একটা উপরে, এহরাম বলা হয়। কি কালার? সাদা সাদা। একটা গরিব সাদা কাপড় পরবে, একটা কোটিপতিও সাদা কাপড় পরবে, একটা মধ্যবিত্ত সাদা কাপড় পরবে, দেশের রাজা বাদশাহ তারাও সাদা কাপড় পরবে। ওই আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান, ও ময়দানে গরিব বড়লোক আমি রাজা বাদশাহ বলে কেউ নাই। ওই ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে সকলে সমানভাবে দাঁড়াবে। মায়েরা 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 কথা বললে হবে না, হ্যাঁ আওয়াজ আসছে। মা আমার বোনগুলোকে বলছি কথা বলবেন না, হ্যাঁ সব যেদিকে তাকাবে, যে ওই কাবা শরীফে যখন তুমি দাঁড়িয়ে যাবে, কাবা দিকে তাকাবে, ওই পাথরের ঘরের দিকে যখন তাকাবে, যখন কালো চাদরে মোড়া ঘরের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কালো ঘরের দিকে তাকিয়ে নাই, পাথরের ঘরের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছে। বলা আছে যে কাবা দেখলো সে আমার আল্লাহকে দেখলো, আল্লাহ কাবা দেখলো সে আমাকে দেখলো। আমাকে আল্লাহ বলে বান্দা তোরা দুনিয়ার জমিনে ঘর বানিয়েছে, ওই ঘরে তোরা থাকে, ওই ঘরে তোরা থাকে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা ঘর বানাবো, যে ঘরে আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর মানুষ আমার ঘরে আসবে, আমার ঘরটা দেখে যেটা চাইবে আমি আল্লাহ সেটা দিয়ে দেবো। কাবা শরীফ দেখলে পাগলের চোখ সরাতে পারবে না, পাগল হয়ে ওই কাবা থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, জিন্দা নবী দরবার। ওই জিন্দা নবী দরবারে গিয়ে যখন তুমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। আমার নবী দেখছি, নবী জিন্দা নবী, আমার নবী। জোরে বলেন সবাই মিলে বলেন আমার নবী, আমার নবী জিন্দা নবী, জিন্দা। এখন অনেক হাজী সাহেব আছে যে মশাই রাসূলের দরবারে সালাম দিলে আমার মদিনাওয়ালা সালামের উত্তর দেয়, আর হাজী সাহেব ওই উত্তর নিজে কানে শুনতে পায়। জোরে হবে না? আছে ভাববেন না, এখন অনেক হাজী সাহেব আছে রাসূলের দরবারে গিয়ে সালাম দিলে আমার মদিনাওয়ালা মুসাফা করে নেয়। জোরে হবে না? জান্নাত যাবার ইচ্ছা আছে? কথা বলে না এই ছেলেটা, এই ছেলেটা চুপ করে বসে আছে। ইচ্ছা আছে? যদি জান্নাত যাবার ইচ্ছা থাকে একটাই রাস্তা আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলো, আমার নবীকে ধরে নাও, যাও জান্নাতি হয়ে যাও। পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার কথা কাটতে পারে। যার মধ্যে নবী আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে, যার মধ্যে নবী আছে তার ভিতরে জান্নাত আছে। জোরে হবে না? তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना
मैं जन्नत उसको पहचानोगी जे नबी के चिनलो আমি জান্নাত তাকে চিনলাম যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম জোরে হবে না এমনি কত নামাজ পড়বে চাচা কত নামাজ পড়বেন কত রোজা করবেন একবার কষ্ট সৃষ্ট করে আমার নবীকে দেখলেন স্বপ্নে স্বপ্নে ব্যাস আপনার জন্য আল্লাহ জাহান্নামটা আল্লাহ হারাম করে জান্নাত আল্লাহ রেস্টি বানিয়ে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ মদিনা আলার দরবার বাদশাহ ওখানে গেলে কেউ খালি মুখে থাকে না এমনি মুখ চলতে থাকে বাদশাহ হ্যাঁ আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন আমার নবী জোরে বলেন জিন্দা নবী আল্লাহ নবী আমার ইশার নামাজটা আগে পড়ে নিলে এ যুবকেরা ইশার নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন ও বাবা সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা কেউ চলে যাও নি বাবা কাতার কাতার দিয়ে বসে যাও আমি রাসূলুল্লাহ কিছু জরুরি কথা বলবো আমি মদিনাওয়ালা কিছু কথা বলবো আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন ও বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না এরপর যে দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে আরো জোরে হবে না সাত খতম আচ্ছা তাই সাত খতম রাসূলুল্লাহর নামে জোরে হবে না হ্যাঁ খুব সুন্দর এটা আমি একদিন জলসা করছিলাম পাইনি এত অনেক কোন অসুবিধা কালকে আমি জলসা করলাম বলো ভাইজান আমাদের 76 খতম না 82 খতম ওই পাগলা পাড়ায় কিন্তু এখানে দেখলাম ভাগ করে দিয়েছে না ঠিক আছে এক খতম দিয়েছে গৌসুল আজমের নামে যেটা হবে আর 3,76,000 কলমা শরীফ উড়িয়াপাড়ার মাই মুরব্বিদের নামে আরো জোরে হবে না আচ্ছা ওদিকে পরে যাচ্ছি ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন কি বলছিলাম ভুলে গেছি করছি বলো ভুলে গেছি এই আমার রোগ জানেন কাজ করতে করতে একটু অন্যদিকে মন দিলে জলসা কি বলতে ভুলে গেছে আবার সে অন্যদিকে চলে যেতে হয় আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে বললেন হে যুবকেরা সাহাবারা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো চলে যাবেন আমরা কার কাছে আসবো কে আমাদের কথা শুনবে আমরা কার কাছে আসবো আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন ও বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আমার আবু বকরকে রেখে গেলাম যেটা প্রয়োজন হবে যেটা জানা দরকার হবে যেটা প্রয়োজন হবে আমার আবু বকরের কাছে জেনে নেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর যেটা বলবে সেটা মেনে চলবে আমার আবু বকর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ জানাজার নামাজ কে পড়িয়েছিল কথা বলতে হবে তো বল যে যার সেটা ওই জন্য ওমর ফারুক বলেছে যদি কেউ বলে আমার রাসূল ইন্তেকাল করেছে এত মশা
আমার রসুল ইন্তেকাল করেছে, মারা গেছে, যদি কেউ বলে আমি ওমর তাকে কতল করে দেবো, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার নবী জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ? আরো জোরে হবে সুবহানাল্লাহ? যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হে যুবকেরা, কিছুদিন পরে ওই মসজিদে নববী শরীফ, কোন মসজিদে নববী শরীফ, যে নামাজটা আপনি বাড়িতে পড়বেন, এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা উড়িয়াপাড়া মসজিদে গিয়ে জামাতে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার এই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে, আরো জোরে হবে। এটাও নামাজ, কথা বলে, এটাও নামাজ, কথা বলে না, এটাও নামাজ, ওটাও নামাজ, তফাৎ আছে না? না, কথা বলে না কেন? জোরে বলে। এটাও দাঁড়ি, মোদির মুখে দাঁড়ি, তফাৎ আছে না? নাই, কথা বলে না কেন? 2 গিলাস পড়লে মওলানা হয়ে যেত। কতটা থেকে মওলানা নেবে? জলসা করা মওলানা আছে, ইমামতি করা মওলানা আছে, ফতোয়া দেওয়া মওলানা আছে না? নাই, নতুন করে বেরিয়েছে পুজো করা মওলানা। কি মওলানা? যেদিন বললো 2 গিলাস পড়লে মওলানা হয়ে যেত, তার 3 দিন পরে দিয়ে পুজোয় ফিতে কাটছে। পুজো করা মওলানা কত নেবে বা? আরে আমার হিন্দু ভাইদের ঘরে বলি, ওদেরও সাধুর অভাব পড়েছে খুব। ওদের আর সাধু মাতে কেউ, জোরে বলো, সাধু কেউ নেই। এদের ঘর নিয়ে যে পুজো করা হচ্ছে, যা করে দিয়ে যা, জয়সা রুহু, কথা বল, জয়সা রুহু পয়সা ফেরেশতা। আল্লাহ নবী চলে গেছে। যে কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। খুব ভালো করে বুঝবেন, আপনাদের গ্রামে মসজিদ আছে তো, দেখবেন মাঝে মাঝে ফজরে আজান মিস হয় না? হয় না? কথা বলো, কথা দেখো, লজ্জায় বসতে হবে, সত্যি বলে। হ্যাঁ হবে তো বটেই। কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আমি আপনার গ্রাম মসজিদ বলছি, রেখে দিকে যান। কথা বলছি, কথা বলে না। আজকে একদম জায়গাটা পড়তা হচ্ছে না আমার। কোন জায়গা বলছি? কাবা শরীফের কথা বলছি। মদিনা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। মদিনা শরীফ আপনার মসজিদ রেখে দিকে যান। হ্যাঁ রেখে দেন, কাবা শরীফের কথা বলছি। আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। ভুলে গেছে কেননা নবী নাই, বেলালও নাই। বেলাল ডাক দিয়ে বলেছিল, যে জায়গাতে রাসূলুল্লাহ নাই, আমি বেলাল সেই জায়গায় থাকতে পারি না, আমি বেলাল ইয়ামানে চলে যাব। আসর আজান ভুলে গেছে। একজন সাহাবা কাবা শরীফ থেকে খানিকটা দূরে একটা কুদালের কাজ করছিল, কুদালের কাজ করতে করে চিন্তা করছে, আজকে তো আসরে আজান তো মসজিদ নববীতে হয়নি, আজকে তো হয়নি। এইভাবে আগুন মারছে। এখন যখন মোবাইল আছে, ঘড়ি আছে, আগে সব ছিল, এরম করে আমার বাপেরা বুঝবে, এরম করে সূর্যের এদিকে টাইম বলতে পারে না, পারে না। কথা বলেন বাপেরা, এটা আমি অনেক শেখার চেষ্টা করেছি, আমি পারিনি।
আমি বহু চেষ্টা করছি, আমি কি করে, আমি পারি না, আমার দ্বারা হয়নি। দেখবেন আগেকার, আপনি পারেন? পারেন আপনারা কি? হ্যাঁ, এরকম করে ঠিক টাইম বলে, কখন টাইম একদম সেম টাইম হয়ে যাবে। তা একজন দেখছে এরকম করে সূর্যের আলোয় দেখছে, অক্তটা যায় জোরে বলেন, অবস্থা অক্ত চলে যাচ্ছে। এই না চিন্তা করে কুদালটা ছুঁড়ে ফেলে দিয়ে এক পা দু পা করে মসজিদে নববী শরীফে এসে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে কানে হাত দিয়ে আজান দেবে, আল্লাহ যে আজান দেবে, আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে লেগেছে, কে যেন আগে থেকে মসজিদ নববী শরীফে আজান দেওয়া শুরু করে দিয়েছে। জোরে হবে না? কানে হাত দিয়েছে, আমি তো আজান দিইনি, আজানটা তো আমি দিইনি, আজানটা দিচ্ছে কে দেয়? আমি তো দিইনি, আজান কে দেয়? এই না অবস্থায় কানে হাত দিয়ে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কাউকে না পেয়ে মনে বলে, আরে আমার কি মুখ থেকে অটোমেটিক আজান বাড়িয়ে যাচ্ছে? কান থেকে হাতটা নিভিয়ে ধরে ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। জোরে বলে, আরো জোরে হবে না? আবার কানে হাত, কে আজান দেয়? কাউকে না পেয়ে এক পা দু পা করে মুয়াজ্জিনের জায়গাটা ছেড়ে দিয়ে গোটা মসজিদে নববী শরীফটাকে ঘুরে দেখে, কে আজান দেয়? আজান আওয়াজ কোথা থেকে আসে? কাউকে না পেয়ে এক পা দু পা করে রিয়াজুল জান্নাহর ভিতরে প্রবেশ করে। রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, এই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে বসে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে বসে, যদি কেউ দরুদ শরীফ পড়ে বসে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে তার নিজে জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়ে নিল। জোরে বলতে পারছে না? আরো জোরে হবে না? এখানে হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব কেউ আছে? উমরা করেছেন কেউ আছে? হ্যাঁ, ওই তো উমরা করেছেন। রিয়াজুল জান্নাহ ঢুকেছিলেন, এখন তো জায়গাটা অনেক বড় হয়ে গেছে, আগে ছোট্ট পাড়া ছিল, ছোট। ওই জন্য ডান দিকের ওই কোণটার দিকে যেতে হয়, ওইখানটা আসল, ডান দিকের কোণটা ভেতরে ঢুকি, ওই কোণটার দিকে যেখানে বড় বড় পিলার আছে, ওই কোণটার দিকে যে এখন আবার টিকিট সিস্টেম হয়ে গেছে, তাই তো মোবাইলে মেসেজ এলে আপনি যেতে পারবেন। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে না কেন? আগেও সব ছিল, যখন ইচ্ছা ঢুকে পড়তে পারতে, যখন ইচ্ছা। যত দিন যাচ্ছে সব জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। আগে যখন যেতে পারতে। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, যদি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে তার নিজের জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ নবী সাহাবা গোটা রিয়াজুল জান্নাহটা ঘুরে দেখে, কাউকে না পেয়ে এক পা দু পা করে ওখান থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে গেলে, রাসূলুল্লাহ রওজা মুবারক কবর মুবারকের পাশে দাঁড়িয়ে গিয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহর কবর মুবারকে রওজা মুবারক লাগিয়ে দিলে, লাগাবার সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে লেগেছে, আমার নবী পাক কবরে শুয়ে আসরের আজান দিতে লেগেছে। আরো জোরে হবে,
আরো জোরে নারায়ে তাকবীর। আমার নবী, জোরে বলো আমার নবী, সবাই মিলে বলো আমার নবী, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। কারো সন্দেহ আছে নাকি ভাই? আমার নবী জিন্দা, নবী জিন্দা, এখনো জিন্দা। চলে যাও, যাও যে রাসূলুল্লাহ দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। আর এক পা দুবেলা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখবা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। জিন্দা নবীকে দেখবা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি এসেছি হিন্দুস্তানের পশ্চিম বাংলা ভাঙড় থানা উড়িয়াপাড়া গ্রাম থেকে হুজুর এসেছি আমি। আপনি আমার সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন, আমার আব্বা মায়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। যখন তুমি জিন্দা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে নারায়ে তাকবীর। এবার শেষ করে দেবো। এবার শেষ করে দিই। আপনাদের কষ্ট হচ্ছে তো? ওর কষ্ট হচ্ছে যে এবার শেষ করে দেবো। ও আবার একগুণ বাড়া বেটা, গাছে তুললে মই খেয়ে নেওয়ার ধান্দা। আমার মদিনাওয়ালা যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলেন না কেন? কাবা শরীফের 43টা জায়গা আছে। এই ছেলেগুলো শোনো, বাপেরা চাচারা শোনে, কাবা শরীফে 43টা জায়গা আছে, বেড়াবার জায়গা, জিয়ারতের জায়গা। আর মদিনা শরীফে 93টা জায়গা আছে। এই জায়গাগুলো গেলে আপনার ঈমান মজবুত হবে। জোরে হবে না? ভাবছে আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সব সময় বলবে আল্লাহ কাছে, আল্লাহ পাক জীবনে কাবা শরীফ মদিনা শরীফ দেখি আল্লাহ মরণ দিও, বিনা দেখায় মরণ দিউনি আল্লাহ বলবেন। আপনি গোটা পৃথিবী দেখেছেন, এই ছেলে গোটা পৃথিবী তুমি দেখেছো, যদি কাবা শরীফ মদিনা শরীফ না দেখো তুমি কিচ্ছু দেখলে না। আর কোথাও দেখার দরকার নেই, কাবা শরীফ মদিনা শরীফ দেখেছি, গোটা পৃথিবীও দেখলাম, আল্লাহর দয়ার জান্নাতটাও দেখে নিলাম। জোরে হবে না? আল্লাহ নবী আমার